দোয়া কবুল হওয়ার তিনটি আমল। আমরা অনেকেই দোয়া করি, দোয়া কবুল হয় না। অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর এত দোয়া করছি, কোনো দোয়াই কবুল হচ্ছে না, হুজুর কি করা যায় একটু বলেন। মনে রাখবেন, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, অবশ্যই খেয়াল করতে হবে। এবং তিনটে আমলের কথা বলবো, আগে শর্তগুলো বলে দেই। আমরা অনেকেই দোয়া করি কিন্তু আবার হারাম খাবার খাই। মনে রাখবেন, হারাম খাবার খেলে কোনো দোয়া আপনার কবুল হবে না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, হালাল খেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি, সে হারাম ভক্ষণ করত। সে কাবা শরীফের কাছে গিয়ে দোয়া করতেছে, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন, সে যে খাবার খায় হারাম টাকার খাবার, যে পোশাক পরে হারাম টাকার পোশাক, তার কোনো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। এজন্য অবশ্যই হালাল খেতে হবে। আপনি দোয়া করেন কিন্তু নামাজ পড়েন না, নামাজ না পড়লে আপনার দোয়া কিন্তু কবুল হবে না। এজন্য এই শর্তগুলো মেনে তারপরে দোয়া করতে হবে। তিনটা আমলের কথা বলবো। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে ইস্তেগফারের আমল। ইস্তেগফার আপনি যত বেশি করবেন তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার দোয়াগুলো কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। কোরআন খুলেন, 29 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 10, 11, 12 নম্বর লাইন, সূরাতুন নূহের 10, 9, 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফার এতটা ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন। ইস্তেগফারের দ্বারা আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, দুর্ভিক্ষ দূর করবেন, সম্পদ দান করবেন, সন্তান যদি না হয় সন্তানও দান করবেন। এরপর আল্লাহ তাআলা জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফার পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফের আমল। আমরা অনেকেই দোয়া করি কিন্তু দুরূদ শরীফ পড়ি না। মনে রাখবেন, দুরূদ শরীফ হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি মাধ্যম। যখন কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে দোয়া করে, এই দোয়াটা সরাসরি আরশে আজিমে গিয়ে নক করে। আর যখন কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, তখন এই দোয়াটা মুআল্লাকুন, পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, এটা আরশে আজিমে যায় না। এজন্য অবশ্যই প্রত্যেক দোয়ার শুরুতে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরূদ হচ্ছে দুরূদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি। এই দুরূদটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। যখনই দোয়া করবেন তার আগে দুরূদ শরীফ পড়বেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনি সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার, এই কয়েকটা আমল করবেন। 1 নম্বর হচ্ছে ইস্তেগফার 3 বার পড়বেন, দুরূদ শরীফ 3 বার পড়বেন, সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 3 বার। এই 3টা আমল করে যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। পৃথিবীর প্রথম সম্পর্কের নামই হলো স্বামী আর স্ত্রী। এই স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঢেলে দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে ম্যাক্সিমাম সংসারে স্বামী স্ত্রীকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না। মনে রাখবেন, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া এটা শয়তান লাগিয়ে দেয়, এবং শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন স্বামী স্ত্রী ঝগড়া করে এবং তারা বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। সুতরাং কখনো স্বামী স্ত্রীরা আলাদা হয়ে যাবেন না। অনেক সময় একসাথে থাকলে তর্ক হতে পারে, কথা কাটাকাটি হতে পারে। একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবেন, একজন যদি রাগান্বিত হয়ে যায় আরেকজন সাইলেন্ট হয়ে যাবেন। কিপ সাইলেন্ট, রিল্যাক্স, কুল, স্টপ হয়ে যাবেন। তাহলেই দেখবেন সংসারে সুখ আসবে, শান্তি আসবে। কেননা সংসার নষ্ট করলে শয়তান খুশি হয়, আর সম্পর্ক বজায় রাখলে আল্লাহ খুশি হয়। রাত 12টার পরে আল্লাহর 2টি নাম 21 বার পড়ুন, দুশ্মন শেষ হয়ে যাবে। দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনার ঘরে সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আল্লাহর গুণবাচক 2টা নাম রয়েছে। এই গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে। এই নাম করে কোনো ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়াগুলো কবুল করে নেন। গুরুত্বপূর্ণ 2টা নাম। অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, অনেক সময় দুশ্মন আমাদেরকে ক্ষতি করে বিপদে ফেলতে চায়, অনেক সময় জাদু করে, অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে। অনেক দুশ্মনরা আমাদেরকে ক্ষতি করার জন্য ওত পেতে বসে থাকে। আপনি যদি রাত 12টার পরে, অর্থাৎ শেষ সময়, মধ্যভাগের পরে শেষ সময়, এই সময় যদি আল্লাহর 2টি গুণবাচক নাম পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্মনের ক্ষতি থেকে আপনাকে হেফাজত করবেন এবং দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে। দুশ্মন অনেক সময় আমাদেরকে ক্ষতি করতে চায়, ভালো মানুষের দুশ্মন বেশি। আপনি ভালো মানুষ,
দেখবেন আপনার দুশ্মন বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ, ভালো নবী দুনিয়াতে কেউ আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশ্মন কম ছিল না বেশি ছিল? আবু জাহল, উতবা, সাইবা মিলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হয়েছে। সুতরাং আপনি যত ভালো হবেন আপনার দুশ্মন তত বেশি হবে। তবে আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবে যদি একই সাথে আপনি আমল করতে পারেন। আপনি রাত 12টার পরে, রাতের বিশেষ করে শেষ অংশে আমলটা করার চেষ্টা করবেন। প্রথমে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আল্লাহ তাআলার গুণবাচক নাম 2টা, এক নম্বর হচ্ছে ইয়া কাহ্হারু, আর একটা হচ্ছে ইয়া হাফিজু। ইয়া কাহ্হারু মানে হে সর্বশক্তিমান, আর একটা হচ্ছে ইয়া হাফিজু হে সংরক্ষণকারী। এই 2টা আল্লাহর নাম, আল হাফিজু আল কাহ্হারু। আপনি 2টা 21 বার করে পড়বেন। আল কাহ্হারু, ইয়া কাহ্হারু, ইয়া কাহ্হারু 21 বার, ইয়া হাফিজু এটাও 21 বার। এই 2টা নাম 21 বার করে পড়ে এরপরে আপনি আবারও দুরূদ শরীফ করে আল্লাহর কাছে দোয়া করবেন। যে দুশমন আপনাকে ক্ষতি করতে চাচ্ছে, দুশমনের নাম ধরে দোয়া করবেন, আল্লাহ অমুক আমাকে বিপদে ফেলতে চায়, আল্লাহ অমুকের থেকে তোমার শক্তি কোটি গুণ বেশি, আল্লাহ তুমি তাকে আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো, আর তার দুশ্মনী থেকে আমাকে তুমি রক্ষা করো। এভাবে যদি আপনি আমল করতে পারেন, দুশ্মন চিরতরে শেষ হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিজয় দান করে দিবে। খাবার খাওয়ার পরে 5টি ভুল করলে মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন, কঠিন বিপদে পড়ে যেতে পারেন। আমরা অনেকেই এই ভুলগুলো করে থাকি খাবার খাওয়ার পরে। মনে রাখবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক বার্তা দিয়েছেন, একজন মানুষ যদি সুস্থ থাকতে চায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চললে কিন্তু সে সুস্থ থাকতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেন রাতের খাবার তিনি এশার নামাজের পরে খেতেন না, এশার নামাজের আগেই খেতেন। এশার নামাজ তিনি খাবার পরে এশার নামাজ পড়তেন, তারপরে নামাজের পরে তিনি দুনিয়াবি কাজ করতেন না, দিনই কাজ মজলিস থাকলে সেখানে তিনি বসতেন, এরপরে তিনি ঘুমিয়ে যেতেন তাড়াতাড়ি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার খাওয়ার পরে এশার নামাজ পড়তেন। যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার পরে এশার নামাজ পড়ে, অর্থাৎ এশার নামাজের আগেই খাবার খেয়ে ফেলে, এবং এশার নামাজের সময় কিন্তু অনেক নামাজ, সবচেয়ে বেশি নামাজ হচ্ছে এশার নামাজ। প্রথমে 4 রাকাত সুন্নত পড়তে পারেন, না পড়লেও 4 রাকাত ফরজ আছে, 2 রাকাত সুন্নত আছে, 3 রাকাত বিতর আছে, 2 রাকাত নফল আছে। এটা পড়লে এরপরে যদি আপনি ঘুমান, দেখবেন আপনার শরীরে একটা ব্যায়াম হয়ে যাবে এবং আপনার পেটে বড় ধরনের সমস্যা হবে না। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগে থেকে সতর্ক বার্তা দিয়েছেন, 5টি ভুল খাবারের পরে করা যাবে না। 1 নাম্বার হচ্ছে আপনি খাবার খাওয়ার সাথে সাথেই পানি খাবেন না। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে খাবার খাওয়ার সাথে সাথে যারা পানি খায় তাদের ভিতরে বদহজম হওয়ার সম্ভাবনা থাকে, গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য অবশ্যই খাবার খাওয়ার সাথে সাথে আপনি পানি পান করবেন না, তাহলে দেখা যাবে যে তৈলাক্ত যে জিনিসগুলো সেগুলো ভেসে উঠবে এবং সেগুলো হজম করতে দেরি হয়ে যাবে। আস্তে আস্তে করে আপনি কঠিন রোগের ভিতরে চলে যাবেন। আপনি হয়তো সর্বনিম্ন 15 মিনিট, আধা ঘন্টা পরে আপনি পানি খাবেন, খাওয়ার সাথে সাথে পানি খাবেন না। দুঃখজনক হলেও সত্য, পানি খেতে হয়, পানি আমরা খাই না, তবে খাবারের পরে সাথে সাথে পানি খাই। খাবারের পরে সাথে সাথে পানি খাবেন না, তাহলে বড় ধরনের সমস্যা হতে পারে। 2 নাম্বার হচ্ছে খাবারের পরে ফল খাওয়া যাবে না। আমরা অনেকেই বড় ভুলটা করে থাকি, খাবারের পরে আমরা ফল খাই। ফল খেতে হয় খালি পেটে, অর্থাৎ যখন আপনি খাবার খেয়েছেন তারপরে আপনি ফল খাবেন না, তাহলে হাইপার অ্যাসিডিটি আপনার হতে পারে এবং বদহজম হতে পারে, গ্যাস্ট্রিকও হতে পারে। সুতরাং খাবার খাওয়ার সাথে সাথে ফল খাবেন না, 1 ঘন্টা মিনিমাম 2 ঘন্টা পরে আপনি ফল খাবেন, তাহলে দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন। 3 নাম্বার হচ্ছে আপনি খাবারের পরে গোসল করবেন না। অনেকেই ভুলটা করে থাকে, খাবারের পরে গোসল করে। মনে রাখবেন, আমরা যখন খাবার খাই তখন আমাদের ভিতরটা গরম হয়ে যায় এবং তখন হজমের যেই প্রক্রিয়া চলতে থাকে, কিন্তু যখন সে গোসল করে তখন গোসল করার সাথে সাথে শরীরটা আবার ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু দেখা যাচ্ছে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, বদহজম হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য খাবার খাওয়ার পরে সাথে সাথে গোসল করবেন না। এবং 4 নাম্বার হচ্ছে খাবার খাওয়ার পরে সাথে সাথে ঘুমিয়ে যাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়ার পরে একটু হাঁটতেন। যে আমি বললাম শুরুতে, এশার নামাজের আগে তিনি খাবার খেতেন, এশার নামাজ পড়তেন, এরপরে তিনি ঘুমাতেন। সুতরাং খাবার খাওয়ার পরেই আমরা অনেকেই টান হয়ে ঘুমিয়ে যায়, যার কারণে পেট ফুলে যায়, আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে যায়, মোটা হয়ে যায় এবং গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, বদহজমের সমস্যা দেখা যায়। এজন্য খাবার খাওয়ার পরে ঘুমাবেন না, একটু হাঁটাচলা করবেন, তারপরে আপনি ঘুমাবেন। 5-7 মিনিট হাঁটাচলা করে তারপরে আপনি ঘুমাতে পারেন, রেস্ট নিতে পারেন। এরপরে হচ্ছে 5 নাম্বার, খাবার খাওয়ার পরে অনেকে স্মোকিং করে। স্মোকিং তো এটা ইসলামে হারাম। অনেকে আছে স্মোকিং না করলে তার পেটের ভাত হজম হয় না। যারা খাবার খাওয়ার পরে স্মোকিং করে তাদের বড় ধরনের সমস্যা হতে পারে, ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত হতে পারে এবং তার হায়াত কমে যেতে পারে। এজন্য অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে, যেটা হারাম
এবং নেশার কারণে এতটা নেশা হয় যে খাবারের পরে স্মোকিং না করলে তার ভাত হজম হয় না। এজন্য অবশ্যই নেশা থেকে দূরে সরে আসতে হবে, এটা হারাম জিনিস, এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। খাবারের পরে এই 5টি ভুল থেকে আমরা দূরে সরে আসবো, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো ইনশাআল্লাহ। 3জন ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়, এই 3 ব্যক্তির থেকে দোয়া নিতে ভুল করবেন না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে পিতামাতা। কোনো মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়ার মাঝখানে কোনো কিছু বাকি থাকে না, সরাসরি দোয়া আরশে আজিমে গিয়ে নক করে। কোনো বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। সুতরাং 1 নাম্বার হচ্ছে মা বাবার দোয়া, এই মা বাবার দোয়া নিতে কখনো ভুল করবেন না। 2 নাম্বার হচ্ছে মুসাফির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসাফির ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 3 নাম্বার হচ্ছে মাজলুম ব্যক্তির দোয়া। মাজলুম ব্যক্তি যদি কোনো জালেমের ব্যাপারে বদদোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে সেই দোয়া কবুল করে নেন। সুতরাং এই 3 ব্যক্তির থেকে আপনিও দোয়া নেবেন। মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলবেন না। অনেকেই বলে যে আমি স্ট্রেট ফর কথা বলি, আমি কোনো কেয়ার করি না কে কি মনে করলো, আমার যখন যেটা মনে যায় তখন সেটা বলি। খবরদার, আপনি মানুষের মনে কষ্ট দিয়ে আপনি আবার অহংকার করছেন। মনে রাখবেন, মানুষের মনে কষ্ট দিয়ে সেজদায় গিয়ে আল্লাহকে পাওয়া যায় না। আপনি স্ট্রেট ফর কথা বলতে ভালোবাসেন, কিন্তু আপনার কথায় যে মানুষ কষ্ট পাচ্ছে, কলিজায় আঘাত লাগছে, অবশ্যই তার মনে যে আপনি কষ্ট দিয়েছেন, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনাকেও কষ্ট দিবেন। এই জন্য খবরদার, মানুষের মনে কষ্ট দিয়ে কখনো কথা বলবেন না। কেননা তরবারির আঘাত, সে জখম, এটা এক সময় শেষ হয়ে যায়, কিন্তু কথার আঘাত তরবারির থেকেও মারাত্মক। এই কথার আঘাত কলিজায় গিয়ে আঘাত করে, যেটা মানুষ কখনো ভোলে না। এই জন্য অবশ্যই সবসময় চিন্তা করতে হবে আপনার কথায়, আপনার কাজে কেউ যাতে করে কষ্ট না পায়। মায়ের হায়াত বৃদ্ধির জন্য সন্তান একটি দোয়া পড়বে। মা কিন্তু সবচেয়ে দামি। দুনিয়ার ভিতরে একজন মা তার সন্তানের জন্য কতটা কষ্ট করে, এটা কিন্তু অনেক সন্তান বড় হওয়ার পরে সেই মায়ের কষ্টের কথা ভুলে যায়। মায়ের কষ্টের কথা কখনো ভুলবেন না, বাবার কষ্টের কথা কখনো ভুলবেন না। এজন্য আল্লাহ তাআলা যেখানেই তার ইবাদতের কথা বলেছেন, পিতামাতার কথা জানিয়ে দিয়েছেন। পিতামাতার ইবাদত করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ইবাদত করার পরের কাজ হচ্ছে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরা বানী ইসরাঈলের 23, 24, 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত হবে আমি আল্লাহর। এরপরে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড ডিলিংস উইথ প্যারেন্টস, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস। পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। সুতরাং আমরা সকলেই চাই মায়ের হায়াত যাতে করে বৃদ্ধি হয়। কেননা মা যদি সন্তানের জন্য দোয়া করে, বুলেট মিস হতে পারে, মিসাইল মিস হতে পারে, কিন্তু মায়ের দোয়া কখনো মিস হতে পারে না। দুনিয়ার সকল আলেম মিলে যদি কোনো গ্লাসের পানিতে ফু দেয়, আর মা যদি শুধু বিসমিল্লাহ পড়ে ফু দেয়, তাহলে এই দুনিয়ার সকল আলেমদের ফু কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু কোনো মা যদি সন্তানের জন্য ফু দেয়, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা কবুল করে নেবেন। এজন্য মায়ের হায়াত যদি বৃদ্ধি পায়, তাহলে সন্তানের হায়াতও বৃদ্ধি পাবে, সন্তানের জীবনে বরকত আসবে। এই সন্তান মা বাবার জন্য দোয়া করবে, কি দোয়া করবে সেটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সূরা বানী ইসরাঈল 24 নম্বর আয়াত, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া তো আমরা অবশ্যই করব। আরো একটি দোয়া হচ্ছে আল্লাহুম্মা রযুক উম্মতি বারাকাতান ফি উমরিহা, আল্লাহুম্মা রযুক উম্মতি বারাকাতান ফি উমরিহা। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার মায়ের বয়সের ভিতরে বরকত দিয়ে দেন, আমার আম্মার বয়সটাকে আপনি বাড়িয়ে দেন, তার হায়াতের ভিতরে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। এই দোয়া যখন আপনি করবেন, মায়ের দোয়া যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, কোন সন্তান যদি তার মায়ের জন্য দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুতরাং মায়ের হায়াত বৃদ্ধি করার জন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন, আল্লাহুম্মা রযুক উম্মতি বারাকাতান ফি উমরিহা। আল্লাহ তাআলা আপনার মাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবেন, তার হায়াতে বরকত দিবেন, এবং মা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলা আপনার জীবনটাও বরকতময় করে দিবেন। কোন সময় স্বামী স্ত্রী মিলিত হলে সংসারে সুখ আসে, শান্তি আসে? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এটা জানবো। শামাইলে তিরমিজি 264 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ইবাদত অধ্যায়ের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করতেন, কোন কোন সময় কি কাজ করতেন, এগুলো শামাইল তিরমিজির ভিতরে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব সম্পর্কে আলোচনা এসেছে। এক লোক
আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে জিজ্ঞেস করেছেন, হাদিসের ভিতরে এসেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল, তাহাজ্জুদের নামাজ তিনি কেমন পড়তেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরোয়া যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে জানিয়েছেন। ম্যাক্সিমাম হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুতরাং লজ্জার বিষয় নয়, ঘরোয়াভাবে আমরা কিভাবে সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, এগুলো আমাদেরকে জানতে হবে। এবং জেনে যদি আমরা সঠিকভাবে সুন্নাহ অনুযায়ী আমল করতে পারি, তাহলে দেখবেন জীবন সুন্দর হবে, সংসারে সুখ আসবে, সংসারে শান্তি আসবে। আর না হলে সংসারে কোনো বরকত থাকবে না। অনেকে বলবেন হুজুর লজ্জার বিষয়গুলো বলার দরকার কি? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার এক ইহুদি জিজ্ঞেস করেছে, তোমার নবী কি তোমাদেরকে সব শিক্ষা দেয়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্বের সাথে বলতেছেন, হ্যাঁ, আমাদের নবী এমন নবী, বাবা যেমন সন্তানকে হাতে কলমে শিক্ষা দেয়, আমাদের নবী আমাদেরকে A to Z সব কিছু শিক্ষা দিয়েছেন। সুতরাং স্বামী স্ত্রীরা কিভাবে তাদের জীবনটাকে অতিবাহিত করবে, কোন সময় একান্ত সময় কাটাবে, কোন সময় মিলিত হবে, এটাও কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য এভাবে যদি সুন্নাহ অনুযায়ী চলতে পারে তাহলে কিন্তু জীবন সুন্দর হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়ার পরেই তিনি ঘুমিয়ে যেতেন, আর আমরা এশার নামাজ পড়ার পরে ঘুমাই না। আমরা একবারে রাত 11টা 12টা পর্যন্ত, তিনি এশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন, এশার নামাজের পরেই ঘুমিয়ে যেতেন। বেতের তিনি মাঝে মধ্যে পড়তেন না, ম্যাক্সিমাম সময় বেতের নামাজ তিনি তাহাজ্জুদের পরে পড়তেন। এরপরে রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার পরে মধ্যভাগের কিছুটা পরে, অর্থাৎ মধ্যরাত হওয়ার কিছুটা পরে তিনি উঠতেন। উঠার পরে তিনি রাতের নামাজ পড়তেন 2 রাকাত, প্রথম 2 রাকাত সংক্ষিপ্ত পড়তেন, এরপরে 2 রাকাত লম্বা পড়তেন, লম্বা কেরাত দিয়ে। অনেক সময় সূরা বাকারা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা আল ইমরান, এভাবে তিনি লম্বা পড়তেন। এরপরে আরো 2 রাকাত পড়তেন, এভাবে মাঝে মধ্যে 6 রাকাত, মাঝে মধ্যে 8 রাকাত, যে সময় তিনি ভালো লাগতেন পড়তেন। পড়ার পরে অনেক সময় নামাজ অনেক লম্বা করতেন। এরপরে তিনি বেতরের নামাজ পড়তেন, শেষে তাহাজ্জুদ নামাজ পড়ে 8 রাকাত 12 রাকাত পড়ে এরপরে তিনি বেতরের নামাজ পড়তেন। বেতরের নামাজ পড়ে এরপরে আবারও তিনি শয়ন করতেন। বেতরের নামাজ পড়ার পরে, অর্থাৎ রাতের শেষ অংশে তাহাজ্জুদের সময়, ওই সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বেতরের নামাজ পড়ার পরে তিনি শয়ন করতেন। ওই সময় যদি তিনি তার প্রয়োজন মেটাতে চাইতেন, অর্থাৎ কোনো স্ত্রীর সাথে থাকতে চাইতেন, তিনি ওই সময় তিনি স্ত্রীর সাথে একান্ত সময় দিতেন। এরপরে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের আজান হতো, তখন তিনি আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠতেন। যদি গোসল করার প্রয়োজন হতো গোসল করতেন, যদি গোসল করার প্রয়োজন না হতো তাহলে ওযু করে ফজরের সুন্নাত ঘরে পড়ে তারপরে তিনি মসজিদে চলে যেতেন নামাজ পড়ানোর জন্য। সুতরাং স্বামী স্ত্রীর একান্ত মিলিত হওয়ার সময় হচ্ছে রাতের শেষ অংশে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে, যদি সকালবেলা স্বামী স্ত্রী একান্তে মিলিত হয় তাহলে তাদের দুইজন সুখী হবে এবং শান্তিতে থাকতে পারবে, ওইখানে বরকত আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন সময় স্বামী স্ত্রী একসাথে মিলিত হলে ওই সংসারের ভিতরে বরকত আসবে, ওই সংসারের ভিতরে শান্তি আসবে এবং দুইজন সুখে শান্তিতে বসবাস করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুতরাং স্বামী স্ত্রীর একান্ত মিলিত হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে রাতের শেষ অংশে, অর্থাৎ সকালের দিক দিয়ে, শুভে সাদিকের আগ দিয়ে। সুতরাং আমরা অনেকে কি করি, রাতের বেলা খাওয়ার পরেই স্বামী স্ত্রী একান্তে মিলিত হই, যার কারণে কঠিন রোগ আমাদের ভিতরে বাসা বাঁধতে শুরু করে এবং বড় ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে আমরা প্রত্যেকটা জায়গায় কাজ করব, তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। নারীদের 3টি ভুলের কারণে নামাজ কবুল হয় না, তাদের সারা জীবনের নামাজ বরবাদ হয়ে যায়। অনেক মা বোন আলহামদুলিল্লাহ এখন দিনের পথে ফিরে এসেছে, তারা এখন নামাজ পড়া শুরু করেছে, কিন্তু তারা 3টি ভুল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সারা জীবনের নামাজটাকে বরবাদ করে দিবেন, তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে, যেই সকল নারীরা তাদের যখন নামাজে দাঁড়ায় তখন তাদের চুল সামনে অথবা পিছন দিক থেকে বের হয়ে থাকে। মনে রাখবেন, নারীদের নামাজ পড়ার সময় চুলটাকে ভালো করে হিজাব করে চুলটাকে ঢেকে রাখতে হবে। অনেক নারী নামাজ পড়ে কিন্তু চুলগুলো ঢেকে রাখে না। মনে করে আমি তো ঘরের ভিতরে আছি, আপনাকে নামাজ পড়তে হবে, এভাবে পর্দা করেই নামাজ পড়তে হবে। অর্থাৎ হিজাব, বড় হিজাব বর্তমানে পাওয়া যায়, এই বড় হিজাব এমনভাবে পরবেন যাতে করে সামনে অথবা পিছন দিক থেকে আপনার চুল বের হয়ে না থাকে, এভাবে আপনি নামাজ পড়বেন। যদি কোনো নারীর চুল বের হয়ে থাকে তাহলে তার নামাজ হবে না। সারা জীবনের নামাজ, এত নামাজ সে কষ্ট করে পড়তেছে, এই নামাজ শুধু সে নামাজ নামের জন্য থাকবে, সওয়াবের ক্ষেত্রে তার কোনো সওয়াব হবে না। এজন্য অবশ্যই 1 নাম্বার হচ্ছে, চুল বের করে নামাজ পড়লে সেই নারীর নামাজ কবুল হবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, নারীদের শরীরের কোনো অংশ যদি নামাজের ভিতরে দেখা যায় তাহলে কিন্তু তার নামাজ হবে না। শুধুমাত্র হাতের কবজি থেকে এতটুকু খালি রাখবে এবং পায়ের গোড়ালি থেকে নিচ পর্যন্ত শুধু নিচের অংশটুকু খালি রাখবে, আর সব জায়গায় ঢাকা থাকতে হবে, পর্দায় থাকতে হবে। অনেকে শাড়ি পরে নামাজ পড়ে, যার কারণে পেটের অংশ দেখা যায়, পিঠের অংশ দেখা যায়। এভাবে নামাজের দাঁড়ালে তাদের নামাজ কবুল হবে না, তাদের নামাজ
আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। এজন্য 1 নাম্বার, চুল দেখানো যাবে না, নামাজের ভিতরে চুল ভালো করে ঢাকতে হবে। 2 নাম্বার হচ্ছে শরীরের কোনো অংশ দেখানো যাবে না। 3 নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোনো নারী যদি সুগন্ধি ব্যবহার করে, পারফিউম ব্যবহার করে, পরপুরুষের সামনে এমনভাবে পারফিউম ব্যবহার করে নামাজে দাঁড়ায় যাতে ওই পারফিউমের সুগন্ধি পরপুরুষের নাকে যায়, তাহলে কিন্তু তার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না। আপনি ঘরের ভিতরে, কোনো নারী যদি ঘরের ভিতরে পারফিউম ব্যবহার করে, আতর ব্যবহার করে, ঘরের ভিতরে তার স্বামীর জন্য সেটা করতে পারবে, কিন্তু বাহিরে সে পরপুরুষকে তার দিকে আকৃষ্ট করার জন্য যদি সে সুগন্ধি ব্যবহার করে, কোনো পারফিউম ব্যবহার করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ, রোজা যা করেছে এই সব কিছু বরবাদ করে দিবেন। এজন্য অবশ্যই নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে শুধুমাত্র ঘরে, যাতে করে কোনো পরপুরুষের নাকে না যায়। একমাত্র স্বামীর জন্য সে পারফিউম ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে। কিন্তু অনেক নারী আছে সুগন্ধি ব্যবহার করে মসজিদে নামাজ পড়তে যায়। কিছু কিছু মসজিদ আছে সেখানে, যেখানে নারীদের জন্য আলাদা জায়গা করে দেওয়া হয়েছে, সেখানে সে এমনভাবে পারফিউম ব্যবহার করে যে পারফিউমের কারণে পরপুরুষের নাকে তার সুগন্ধি চলে যায়। এরকম সুগন্ধি যদি পরপুরুষের নাকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামাজ কবুল করবে না। এজন্য অবশ্যই নারীরা নামাজের ক্ষেত্রে এই 3টি বিষয়ে খেয়াল রাখবে। সেজদায় গিয়ে একটি আয়াত 10 বার পড়ে যা চাইবেন তাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল দোয়াগুলো কবুল করে নেবেন। এই সেজদায় গিয়ে, বিশেষ করে ফজর নামাজ, ফরজ নামাজের পরে সেখানে সেজদায় গিয়ে আপনি কোরআনের কোনো আয়াত পড়তে পারবেন না। এই আয়াতগুলো আপনি পড়বেন নফল নামাজে, বিশেষ করে তাহাজ্জুদের সময়। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে থাকেন। ফরজ নামাজে সেজদায় গিয়ে কোনো আয়াত পড়া যায় না, এটা পড়া জায়েজও নাই। সুতরাং আপনি যদি সেজদায় আয়াত পড়তে চান তাহলে আপনি পড়বেন নফল নামাজে। নফল নামাজ অথবা তাহাজ্জুদের সময় আপনি নামাজ পড়তে পারেন। এটা সুন্নত বলা যায়, নফলও বলা যায়। সুন্নতের নিয়ত করলে হবে, নফলের নিয়ত করলে হবে, কোনো সমস্যা নাই। আপনি তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের সময় রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন। মুয়াজ্জিন 5 বেলা মানুষদেরকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কার কি লাগবে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করব। সুতরাং আপনি তাহাজ্জুদের সময় সেজদায় গিয়ে আপনার মনের কথাগুলো বলবেন। অভাবে পড়ে আছেন, বিপদে পড়ে গেছেন, দুশ্মনের আশঙ্কা আছে, ভিসা হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না, স্বামী কথা শোনে না, যত ধরনের আপনার সমস্যা আছে আল্লাহর কাছে বলেন। কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে গিয়ে আপনি বলবেন। সেজদায় যখন মানুষ দেয় তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। আমরা মনে করছি আমাদের কপালটা কার্পেটে লাগছে, নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যখন কোনো বান্দা সেজদা দেয় তখন তার কপাল আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং আপনি নফল নামাজে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলবেন। এরপরে আপনি পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতটি হচ্ছে 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা বাকারার 201 নম্বর আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা আমরা সকলেই জানি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ চাচ্ছেন আল্লাহর কাছে। এই দোয়াটা 10 বার পড়ে এরপর আপনি বাংলায় ও নফল নামাজে দোয়া করতে পারবেন সেজদায়। ওই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কাকুতি মিনতিগুলো আল্লাহর কাছে বলবেন, আপনার অভাবের কথা, আপনার কষ্টের কথা, যেই কষ্টের কথা শোনার মতো কেউ নাই। আপনি বিপদে পড়ে গেছেন, বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনার কোনো আত্মীয় স্বজন আপনার পাশে নাই। আপনি তখন সেজদায় গিয়ে আল্লাহর কাছে বলবেন। অবশ্যই আপনি যদি ইয়াকিনের সাথে চাইতে পারেন, আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। আমরা আল্লাহর কাছে চাইতে পারি না ঠিক মতো। আমরা শুধু বলি, হুজুর আমাদের দোয়া কবুল হয় না কেন? আপনি ঠিক মতো দোয়া করতে পারেন না, এই জন্য দোয়া কবুল হয় না। আপনি সঠিক সময় দোয়া করতে পারেন না, এই জন্য দোয়া কবুল হয় না। দোয়া কবুলের অন্যতম সময় হচ্ছে তাহাজ্জুদের সময়। আপনি রাতের শেষ অংশে নামাজে দাঁড়িয়ে যাবেন ওযু করে, সেজদায় গিয়ে আপনি আল্লাহর কাছে আপনার কথাগুলো বলবেন, আপনার কাকুতি মিনতিগুলো বলবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করে নেবেন। যখনই অভাব দেখা দিবে আল্লাহর 2টি নামের জিকির করুন, আল্লাহ তাআলা সকল অভাব দূর করে দিবেন, টেনশন দূর করে দিবেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। মনে রাখবেন আল্লাহর কিছু গুণবাচক নাম রয়েছে, এগুলো পরে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াগুলো কবুল করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। কোরআন খুলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম পড়ে যারা দোয়া করে আল্লাহ তাআলা তাদের দোয়াগুলো কবুল করে নেন। আপনার সকল দোয়া আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন, কবুল করে নেবেন। যখনই দেখবেন অভাবে পড়ে গেছেন, আপনি এই সময় মানুষের কাছে না চেয়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে চান।
কেননা তাহাজ্জুদের সময়টা হচ্ছে এমন সময় যে সময় আল্লাহ তাআলা নিজে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। মুয়াজ্জিন 5 বেলা মানুষকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু দা সাকসেস, সফলতার দিকে আসো, কল্যাণের দিকে আসো। একটা সময় এমন আছে যে সময় আল্লাহ তাআলা নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন, সেই সময়টা হচ্ছে তাহাজ্জুদের সময়। এই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ তাআলার গুণবাচক 2টা নাম 100 বার করে পড়বেন। একটা নাম হচ্ছে আল ওয়াহাব। ওয়াহাব মানে হচ্ছে মহা দানবীর, যিনি মহা দানকারী, যিনি সবচেয়ে বড় দানবীর। আল্লাহর থেকে বড় দানবীর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষ যা চাইবে তাই দিতে পারে, সুতরাং আপনি আল্লাহর কাছে চাইবেন। 1 নাম্বার হচ্ছে আল ওয়াহাব, ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু, এটা পড়বেন। 2 নাম্বার হচ্ছে ইয়া ফাত্তাহু, আপনি এটা 100 বার 200 বার করে পড়বেন। ইয়া ফাত্তাহু অর্থাৎ বিজয় দানকারী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ী বানিয়ে দিবেন, আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন, আপনার মাথাকে উঁচু করাবেন। সুতরাং ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু, আল্লাহ তাআলার এই গুণবাচক 2টা নাম আপনি বেশি বেশি করে পড়বেন। বিশেষ করে ফজরের নামাজের পরে পড়বেন, তাহাজ্জুদের নামাজে সিজদায় গিয়ে আপনি সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলে তারপরও পড়তে পারেন। এছাড়া ফজরের নামাজের পরে পড়তে পারেন, মাগরিবের নামাজের পরে 100 বার করে পড়বেন। ফজরের পরে 100 বার ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু 100 বার, মাগরিবের নামাজের পরে আবার ইয়া ওয়াহাবু 100 বার, ইয়া ফাত্তাহু 100 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। দেখবেন আল্লাহ তাআলা অল্প কয়েকদিনের ভিতরে আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব। আল্লাহ তাআলা পাখিকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন সূরা হুদের 6 নম্বর আয়াতে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। সুতরাং আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। আপনি ইয়াকিনের সাথে আল্লাহ তাআলার এই 2টি গুণবাচক নাম পড়ে দোয়া করবেন, ইয়া ওয়াহাবু, ইয়া ফাত্তাহু, 100 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সকল দোয়াগুলো কবুল করবে।